আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসপি ক্রিয়েশন বিনোদন এন্টারটেনমেন্ট ভিডিও নির্মাতা সিয়াম আহমেদ। আমি জানি না যে আজও পর্যন্ত কোনো ছেলের কারণে কোনো বাবা নষ্ট হয়েছে কিনা, কিন্তু বাংলাদেশে এই একজন পার্সন যার কারণে তার বাবা নষ্ট হয়েছে। এইটা আমার কথা না, এটা জাতির কথা, ইভেন তার বাবার নিজের মুখের কথা। তো আজকে তাকে নিয়ে কেন আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি, বরাবর তো তাকে নিয়ে আমার কোনো ভিডিও বানানো হয় না বা তাকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলা হয় না। তার পিছনে রিজন একটাই, সে এই মুহূর্তে যে অসামাজিক কাজগুলো শুরু করেছে সেটা নিশ্চয়ই যে কোনো সাধারণ মানুষের, সাধারণ চিন্তা ভাবনাওয়ালা মানুষের গায়ে কাটা দেওয়ার মতোই। কাইন্ডলি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে আমরা দেখতে পাই যে সে তার বন্ধুর বিয়েতে মানে কিছু কিছু প্রিন্ট করা কাগজ নিয়ে গেছে। সেই কাগজগুলোতে মানে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা আছে, যেগুলো যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে। আচ্ছা, সেই বিষয়টা বাদ। এখন সেই একটা, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, একটা পারিবারিক অনুষ্ঠান, আমি নিশ্চয় যে সেখানে সেই বন্ধুর বাবা মাও ছিল। তারা কি এই বিষয়টা সহজে মানতে পেরেছে? তারা কি মানতে পারবে? তারা লজ্জিত হবে না এই যে এই সমস্ত কর্মকাণ্ডে? অবশ্যই হবে। দেখুন, গায়রতহীন পুরুষ এবং গায়রতহীন নারী সমাজের জন্য কতটা ভয়ঙ্কর, সেটা আমরা শুধুমাত্র কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো। গায়রতহীন পুরুষ, যার লজ্জা নাই, যার ব্যক্তিত্ব নাই, শুধুমাত্র বিনোদনের জন্য, জাতিকে দেখানোর জন্য যে কোনো কাজ যে কোনো সময় করতে পারে। গায়রতহীন নারী, যার লজ্জা নাই, যার পোশাক আশাকের ঠিক নাই, যার কথাবার্তা এবং বাচন ভঙ্গিতে অশ্লীলতা প্রকাশ করে। দেখুন, অনেকে এসপি ক্রিয়েশন সিয়ামকে নিয়ে নানান ধরনের স্ট্যাটাস দিছে ফেসবুকে। তার মধ্যে একজনের স্ট্যাটাস আমার নজরে এসেছে, যে সে বলছে যে এসপি ক্রিয়েশন সিয়ামের তো একটা ছোট বোন আছে, তার বোনের বিয়েতে আমি এই সমস্ত কাজ করব, এই যে এই সমস্ত জিনিস লেখে লেখে উপহার দিব, এবং কি সে পাশে বসা থাকবে। আমি দেখব যে সে এই বিষয়টা কিভাবে নেয়, সে কতটা মানতে পারে। জি, এই কথাটা আপনার শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু ভালো বলেছে। কথাটা কিন্তু বিবেকে নাড়া দেওয়ার মতো কথা বলেছে। কথাটা নিশ্চয়ই ভেবে দেখা উচিত যে সেইখানেও তো ওই যে যে মেয়েটা ছিল, তার বন্ধুর বউ ছিল, যে তারও তো ভাই বোন আত্মীয় স্বজন ছিল, তাই না? বিয়ের অনুষ্ঠান যেহেতু সবাই থাকবে, এটাই স্বাভাবিক। সেইখানে এই সমস্ত কাজবাজ কেমনে কি? আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত পুরুষদেরকে গায়রত বজায় রেখে সমাজে চলার মতো তৌফিক দান করুক, আমিন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটি এখানে শেষ করব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।